এই বাংলাদেশ আর বাংলাদেশ নাই। এই বাংলাদেশের থেকে অনেক ভালো এই প্রবাসী হইয়া এই প্রবাসের মাটিতে মুনিখাডি অনেক ভালো। দেশে আপনার প্রতিনিয়ত মানুষ মরতাছে, মানুষ মারতাছে। এই নিরহা এই গরিব মানুষদেরকে প্রতিনিয়ত অত্যাচার করতেছে, মারতাছে। এর কাঁঠাল খাই না আজকে প্রায় 2 বছর যাবৎ। একটা কাঁঠাল বার করছে, একটা কাঁঠালই আপনার 8 কেজি 10 কেজি ওই জায়গা, পরে 30 কেজি মাল কয়টা একটা কাঁঠালে ওই জায়গা আপনার 8 কেজি 10 কেজি কাঁঠাল আনতে পারে নাই, মানে অনেক কিছু আনতে পারে নাই। তারপর যাক আলহামদুলিল্লাহ যেটুকু আনতে পারছে খাইছি, ভাল লাগছে খুব। বাংলাদেশ থেকে মায় যে জিনিসপত্রগুলো দিয়ে দিছে আপনার 2 দিনে সব খাইয়া হুমান করে লাইছে। 2 কেজি রসমালাই, 2 কেজি মিষ্টি, তারপরে আপনার মুরগির মাংস, গরুর মাংস, তারপরে গরুর বট যেগুলো আমরা ওজ বলি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ থেকে মায় যে জিনিসপত্রগুলো দিয়ে দিছে আপনার 2 দিনে সব খাইয়া হুমান করে লাইছে। 2 কেজি রসমালাই, 2 কেজি মিষ্টি, তারপরে আপনার মুরগির মাংস, গরুর মাংস, তারপরে গরুর বট যেগুলো আমরা ওজ বলি আমাদের আঞ্চলিক ভাষায়। মানে 2-3 দিনের ভিতরে খাইয়া একবারে সব হুমান বানায় লাইছি। অনেক ভালো লাগছে, কত দিন পরে বাংলাদেশের খাবার, মায়ের হাতের খাবার খাইছি, সত্যি অনেক ভালো লাগছে। এই যে আমরা এখানে রান্না করে খাই একটুও মজা লাগে না, মানে নিজে রান্না করে খাই তো এই কারণে মজা লাগে না। আর বাংলাদেশের খাবারকে অনেক মিস করতাম। মানে যে সময় বলছে যে লোক আসবো ওই সময়তে মনে করেন এইটা বলছি ওইটা বলছি, মানে সব কিছু আর কি রেডি করে রাখছে, তারপরে দিয়ে দিছে। তারপরও মাল আনতে পারছি না। মাল কমসে কম 30 কেজির উপরে রেডি করছে, মাল আনতে পারছে না। আপনার অনেক মানুষ আসছে তো তারা আপনার তাদের সামান আনছে। তারপরে বিভিন্ন মানুষ বলে দিছে এমুকের আত্মীয়, এমুকের ভাই, মানে সবার সামানই আনছে, কারো সামান বাদ রাখছে না। যাই বলছে তার সামানই আনছে। কোম্পানির সামনে কাজরা হয়ে গেছেন গা, এই যে এই সাইডটা পুরাটা ময়লা একবারে বইরা গেছে গা। তারপরে এই পাশে আপনার এই যে টাঙ্কির পানি আইয়া একবারে খারাপ হয়ে গেছে গা। তারপর আজকে এই যে মাটি সাইড এগুলো দিয়া উপরটা বালু দিয়ে দিছি। এই যে এই পাশে করে গাত হয়ে গেছে গা, গাতার মাঝে পানি জমা ফেক হয়ে গেছে গা। আজকে আপনার বালু সালু দিয়া এগুলা দিয়া মাটি সাইডে দিয়া সুন্দর করে দিছি। এখন গাড়ি আইলে আর কি আর ইয়ে ফেক হইতো না। এই যে এই সিরিয়ালে গাড়ির চাক্কা ফইরা করে ফেক হয়ে জায়গা। কাঁঠাল খাই না আজকে প্রায় 2 বছর যাবৎ। একটা কাঁঠাল বার করছে, একটা কাঁঠালই আপনার 8 কেজি 10 কেজি ওই জায়গা, পরে 30 কেজি মাল কয়টা একটা কাঁঠালে ওই জায়গা আপনার 8 কেজি 10 কেজি কাঁঠাল আনতে পারে নাই, মানে অনেক কিছু আনতে পারে নাই। তারপর যাক আলহামদুলিল্লাহ যেটুকু আনতে পারছে খাইছি, ভাল লাগছে খুব। এখন 5:40 বাজে, আপনার 3টার পর থেকে গাড়ির জন্য ওয়েট করতেছি। এক গাড়ি মাল বইরা দিছিলাম, বলছে এইগুলো রাইখা তারপরে আবার আসবো। এই আপনার 6টা বাজে, তারপর রাগের ছোড়ে গাড়ি আসে না দেখে রাগের ছোড়ে গোসল কইরা মানে একবার রেডি হয়ে গেছি গা। মানে নিয়তা ছিল বাইরে আসমু, এই যে আমাদের সাথে 2 জন আছে নতুন সাপ্লাইয়ের, তাদেরকে নিয়ে বাইরে আসমু, ভিডিও বানামু। মানে আর আশা হইলো না আজকে আমি একলাই বেরোইছি, কারণ কোন সময় গাড়ি এসে পড়ে। এই কারণে মানে আমি না থাকলেও চলবো, হ্যাঁ মানুষ আছে মাল বইরা দিতে পারবো, এই কারণে আমি বের হয়ে গেছি, কারণ আমার ভিডিও বানাইতে হইব। এই কারণে আমি এসে পড়ছি একলাই। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে ডাস্টবিনের মাঝে 4-5টা চেয়ার ফালাইছে একবারে নতুন। এই যে পাশের কোম্পানি আপনার ছাইরা দিছে, মালামাল সব ফালাই দিছে, অনেকদিন ধরে ফালাইতেছে, পরিষ্কার করতেছে, ফালাইতেছে। এই যে চেয়ারগুলো আপনার মানে নিচে ইয়ে আসিন চাক্কা খুললাম, খালি এটা ফালাই দিয়া আপনার চাক্কা লয়ে গেছে গা। চাক্কা তো আপনার যে কোনো তার মাঝে লাগাইতে পারবো, আপনার এগুলো ফালাই দিছে। এই যে এগুলো 1টা 2টা 3টা, ওই পাশে আছে আরো 2টা ভালো ভালো চেয়ার ফালাই দিছে। একটা চেয়ারের দাম আপনার 100 রিয়াল, 150 রিয়াল, 200 রিয়াল। সৌদি আরবে চামড়ার জুতা পরা যায় না, আপনার রোদে একবারে তক্তা হয়ে জায়গা সেঙ্গি মারে। এই যে জুতা বাংলাদেশ টানাইছি চামড়ার জুতা, আপনার সেঙ্গি দিছে রোদ্রে, মানে রোদ্রের মাঝে থইলে জুতা করে আপনার সেঙ্গিয়া করে ওই জায়গা বিকা জায়গা। তারপর নিয়ে আপনার শেওড়ার মাঝে বা ঠান্ডা কোনো জায়গার মাঝে রাখলে আবার আগের মতো সুজা হয়ে জায়গা। বছরে বছরে বাংলাদেশ থেকে মানুষ আসলে বাংলাদেশের খাবার, তারপরে বাংলাদেশের জিনিসপত্র ভাই। আপনার এই বছরের ভিতরে 2 জন মানুষ আইছে। প্রথম আইছিল ভাই, ছুটিতে গেছিল, মানে সামান টামান খাইতে পারছি। তারপর কিছুদিন আগে লোক আসছে,
মানে বছর বছর যদি মানুষ আসে তাহলে বাংলাদেশের খাবার খাইতে পারি, মায়ের হাতের খাবার খাইতে পারি। কত দিন ধরে খাই না পার্মানেন্ট। আগে তো বাড়িতে থাকতে তো মায়ের আনতো, খাইতাম। এখন তো নিজে রান্না করে খাইতে হয়, সারাদিন কাজ শেষ করে তারপর নিজে রান্না করে নিজেই খাইতে হয়। এই বাংলাদেশ আর বাংলাদেশ নাই, এই বাংলাদেশের থেকে অনেক ভালো। এই প্রবাসী হইয়া এই প্রবাসের মাটিতে মুনি খেডি অনেক ভালো। দেশে আপনার প্রতিনিয়ত মানুষ মরতাছে, মানুষ মারতাছে। এই নিরহা এই গরিব মানুষদেরকে প্রতিনিয়ত অত্যাচার করতেছে, মারতাছে। এর থেকে অনেক ভালো এই প্রবাসের মাটিতে সারাদিন কাজ করে খাই, ঘুমাই, কাজ করি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের থেকে অনেক ভালো আছি। এখন আকাশের যে একটা লক্ষণ, যেমন মেঘ নাইমা দিব, বাংলাদেশে আপনার দিনে একটু হাস করলে মেঘ নামে, আর এই দেশে এই যে দেখেন এখন যে একটা অবস্থা, বাংলাদেশে এমন একটা অবস্থা হলে কনফার্ম বৃষ্টি নামে। আর এই দেশে মানে এমন দেখলে কোনো লাভ নাই। সৌদি আরবে কয়েকদিন পরে আপনার সিস্টেম চেঞ্জ হয়। আগে আপনার আমাদের কোম্পানির মাঝে আছেন আপনার সাইনবোর্ড, এটা হচ্ছে আপনার বোর্ড সিস্টেম, ভিতরে বাতি দিয়া তারপরে কি ফর্সা হইতো। আর এখন আপনার এই যে লাগাইতেছে আপনার আরবি লেখা দিতে হইব, মানে কোনো বোর্ড ফুট নাই, ডাইরেক্ট লেখা আপনার পার্ট বাই পার্ট লাগাইতে হইব, মানে এক এক বেলা এক এক সিস্টেম করে। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।